বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন তিনি, কিছুদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি। এবার মাঠে ফিরেই শতরান হাঁকালেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কে এই খেলোয়াড় বিস্তারিত জানাবো বন্ধুরা, তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 1 বছর আগে হঠাৎ কেরিয়ার শেষ হওয়ার দুঃস্বপ্ন দেখতে শুরু করেন জস ধুল। ব্যাট করার সময় শ্বাসকষ্ট হচ্ছিল বলে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। চিকিৎসক জানান ধুলের হৃদযন্ত্রে 17 মিলিমিটারের ছিদ্র রয়েছে, খুব শীঘ্রই অস্ত্রোপচার করতে হবে। আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা ছিল না। ধুল ফিরেছেন, আবার মাঠে নেমেছেন। দলীপ ট্রফিতে 17 রানও করেছেন তিনি। ঘোষণা করেছেন এখনো ক্রিকেটেই রয়েছেন তিনি। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের বিরুদ্ধে উত্তরাঞ্চলের হয়ে খেলার সময় 133 রান করেছেন জস ধুল। এই ইনিংসের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছেন এখানেই রয়েছি, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এখনো ক্রিকেটেই রয়েছেন তিনি। হতে পারে কয়েক মাসের জন্য খেলার বাইরে ছিলেন, তাই বলে তাকে ভুলে গেলে চলবে না। ভারতের যে কয়জন তরুণ ক্রিকেটার জাতীয় দলে ঢোকার জন্য দাবিদার তাদের মধ্যে ধুল অন্যতম, সেটাই আরো একবার প্রমাণ করে দেখালেন তিনি। ভারতের অধিনায়ক হিসেবে 2021 সালে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ও 2022 সালে অনূর্ধ্ব-19 একদিনের বিশ্বকাপ জিতেছে জস ধুল। তখনই ভারতীয় ক্রিকেটে পরিচিত হয়ে ওঠেন তিনি। আইপিএলেও সুযোগ পান তিনি। দিল্লির হয়ে রঞ্জিও খেলেছেন, কিন্তু গত বছর হৃদযন্ত্রে ছিদ্র ধরা পড়ার পরে খেলার বাইরে যেতে হয় তাকে। কঠিন সময়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ধুল। বলেছেন কঠিন সময় আমাকে অনেক কিছু শিখিয়েছে, খেলার পাশাপাশি জীবনের শিক্ষাও পেয়েছি। কিভাবে এগোতে হবে সেটা বুঝেছি। এখন শুধু নিজের খেলা উপভোগ করি, কোনো চাপ নিই না। জীবন ও কেরিয়ারের যে উত্থান পতন হবেই তা বুঝে গিয়েছেন ধুল, তাই সবকিছুকেই সাধারণভাবে নেন তিনি। বর্তমানে বাঁচেন, ভবিষ্যতের কথা ভাবেন না। যে সুযোগ পাচ্ছেন তা কাজে লাগানোর চেষ্টা করেন, যেমনটা করেছেন দলীপ ট্রফিতে। আরো একবার সকলকে জানিয়ে দিয়েছেন এখানেই রয়েছেন তিনি।